এটা হচ্ছে যে আমাদের মেন সুইচ। এই যে পুরো গাড়ির লাইন আউট, হ্যান্ড ব্রেক, হাওয়া, এবং আমরা এখানে হর্নের জন্য দিয়েছি যে এক ঘাট, দ্বিতীয় ঘাটে দিয়েছি যে প্রেসার। এদিকে আছে আবার আমাদের লাইট, ফ্যান, স্পিকার। তো আজকে দেখাবো আমাদের ওয়ানজের মিটার বোর্ড এবং ড্যাশবোর্ড সম্পর্কে। তো এদিকে সুইচ, ইন্ডিকেটর, ডানে বামে, ওয়াইফার, এক ঘাট হচ্ছে যে অটো, দ্বিতীয় ঘাট, তৃতীয় ঘাট হচ্ছে যে হাই। এরপর এখানে পানি আছে, আবার এখানে পুশিং আছে, এই যে ইঞ্জিন সুইচ, এই যে পুশিং। আবার এখানে আমাদের বল কি ভালো আছে খারাপ আছে এগুলা চেক করা যায়, এই যে সুইচটা আছে ওইটাতে। এরপরে এই যে এখানে একটা দিচ্ছে পার্কিং, এটা হচ্ছে যে গাড়িতে কোনো ইলেকট্রিক বা কোনো রকম কোনো দুর্ঘটনা বা কিছুর কারণে অনেক সময় ইলেকট্রিক শর্টের কারণে মেন সুইচের লাইন আউট হয়ে যায়, ওইটা আউট হওয়ার পরেও কিন্তু সামনে পার্কিংটা জ্বলার জন্য জাপানি এই ব্যবস্থাটা করে দিচ্ছে। বা রানিং অনেক সময় পুরো গাড়ির লাইট অন্ধকার হয়ে যায়, কিছু জ্বলে না, তখন মানে পার্কিংটা আর ইন্ডিকেটারটা জ্বলবে। পুরো গাড়িতে লাইন না থাকলে এগুলো জ্বলবে, যেহেতু ইন্ডিকেটার জ্বললে বুঝবে যে ইমার্জেন্সি। এরপরে এই পাশে আছে পার্কিং দেওয়ার পর এখানে ফগ লাইট আছে, ফগ লাইটের সুইচ। এটা পার্কিং না দিলে জ্বলবে না, এটা পার্কিং দিয়ে তারপর জ্বালাতে হয়। এরপর বন্ধ, এটা হচ্ছে যে আমাদের মেন সুইচ। এই যে পুরো গাড়ির লাইন আউট, এটা মেন সুইচ। এই হলো আরেকটা ফাংশন আছে এখানে, এসকেলেটর, হাই লো। আমার ড্রাইভারের যতটুকু দরকার অতটুকু করা যায়, যতটুকু এসকেলেটরের দরকার এতটুকু করতে পারবে এখানে। এই হলো আমাদের ওয়ান জে মিটার বোর্ড। আর এখানে হচ্ছে যে ইঞ্জিন সুইচের, এই যে এটা ব্যাটারি, এটা হচ্ছে যে পানি, এটা হচ্ছে যে ওই মোবিলের ওয়েল ফার্মের বল, এটা হচ্ছে যে হ্যান্ড ব্রেক, হাওয়া, এরপরে এগুলো হচ্ছে যে পানির। তো এইদিকে আছে আবার আমাদের লাইট, ফ্যান, স্পিকার, সবকিছু সুইচ বোর্ড। এই হলো ওয়ান জায়গার ড্যাশবোর্ড।